চেজ অনলাইন লাইভ ম্যাচে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আরেকটি নতুন লাইভ ম্যাচ শুরু করতে যাচ্ছি। আজকের যিনি অপোনেন্ট তিনি ইন্ডিয়ান। তো চলুন ম্যাচটি শুরু করা যাক। আমি প্রথমে সাদা পিস নিয়ে পন D4 মুভের মাধ্যমে খেলাটি শুরু করে দিলাম। তো এবার তার পালা। সে নাইট F6 মুভের মাধ্যমে শুরু করলো। তো যাই হোক, আমি আরেকটি পন C4 মুভ করলাম। এবার সে পন G6 মুভ করেছে। এবার আমি যেটি করব তা হলো আমি আরেকটি পন দ্বারা আমার পনটিকে সাপোর্ট দেব। আমি পন E3 মুভ করেছি। সে তার বিশপ কালো বিশপ বের করেছে। আমি আমার নাইট ডেভেলপ করে নিলাম। বি ফাইলে থাকা নাইটটিকে আমি C3 মুভ করলাম। সে ক্যাসলিং করে নিল। তো যাই হোক, এখন দেখা যাক কত দূর কি হয়। আমি আমার পনটিকে আরেকটু পুশ করলাম, পন C5 পুশ করলাম। সে পন C6 মুভ করেছে। তো আমি আরেকটি পন B4 মুভ করলাম। সে তার B6 আরেকটি পন মুভ করেছে। এবার আমি আমার কালো বিশপকে বের করলাম। সে তার আরেকটি পন পুশ করেছে B5। তো আমি আরেকটি পন মুভ করলাম A3-তে। তো এবার দেখা যাক সে কি করে। তার রেটিং পয়েন্ট খুব ভালো, 1022। সে তার পরিপ্রেক্ষিতে আমার 931। এবার তার সে মুভ করেছে A5, পন A5 দ্বারা আমার পনকে অ্যাটাক করেছে। আমার বি ফাইলে থাকা পনটিকে অ্যাটাক করেছে। এবার আমি ক্যাপচার করব কিনা সেটা আমাকে ভাবতে হবে। তো এই অবস্থায় আমি যেটা করব তা হলো আমি আমার সাদা বিশপকে ডেভেলপ করে নিলাম। সে যদি ক্যাপচার করে আমার পন, তাহলে আমি ক্যাপচার করব, তাছাড়া করব না। এই হলো আমার প্ল্যান। তো যাই হোক, তো দেখা যাক সে যদি আমার পন ক্যাপচার করে, তাহলে সে পন ক্যাপচার করেনি। সে পনকে আবার সামনে পুশ করেছে। সে পন A4 পুশ করেছে। তো রীতিমতোই সে আমার অঞ্চলে আর কি বলা যায়, আমার এরিয়াতে অনেকটাই তার নিয়ন্ত্রণ নিতে চেষ্টা করছে। আমি নাইট E4 মুভের মাধ্যমে তার নাইটকে চ্যালেঞ্জ করেছি। সে আমার নাইট ক্যাপচার করেছে। আমিও তার নাইট বিশপ দ্বারা ক্যাপচার করে নিলাম, আমার সাদা বিশপ দ্বারা। এখন যেটা হচ্ছে সেটা হলো আমার বর্তমানে সাদা বিশপ যেটি রয়েছে সেটি অনেকটাই আনপ্রোটেক্টেড, অনেকটাই বলতে কোনো প্রোটেকশন নাই। তো সেই দিকটা আমাকে লক্ষ্য রেখে খেলা প্লে করতে হবে। সে ইতিমধ্যে তার সাদা বিশপ বের করেছে। আমি আমার নাইট E2 মুভ করে ডেভেলপ করে নিলাম। উদ্দেশ্য আমি ক্যাসলিং করব, যাতে আমি ক্যাসলিং করতে পারি সেই জায়গা তৈরি করে নিলাম। তো যাই হোক, দেখা যাক এবার সে কি মুভ করে। সে আরেকটি পন পুশ করেছে D6, পন D6 পুশ করেছে। একই সাথে আমার পনকে অ্যাটাকও করেছে, কিন্তু আমি এই মুহূর্তে ক্যাপচার করব কিনা সেটা আমাকে ভাবতে হবে। তো যাই হোক, আমি ক্যাপচার করব না। আমি আমার রুককে B1 মুভ করলাম। সে আমার বিশপকে পন দ্বারা অ্যাটাক করেছে, পন D5 মুভের মাধ্যমে। এবার আমার বিশপকে এখান থেকে সাদা বিশপকে সরাতে হবে। তো যাই হোক, এখন যেটা কি করব, আমি আমার বিশপকে একটু পিছিয়ে নিব, পনের সাপোর্টে নিয়ে গেলাম। তো এই অবস্থায় এখন দেখতে গেলে শুধুমাত্র আমার মোটামুটি সবগুলো পিসি একটা দ্বারা আরেকটি প্রোটেক্ট করা আছে। সে তার নাইট D7 মুভ করেছে। এবার আমার কি করব আমাকে সেটা ভাবতে হবে। তো যাই হোক, এই অবস্থায় খেলা বেশ মোটামুটি ভালোই চলছে।
তো দেখা যাক সে কি করে। এবার আমি এখন যা করব তা হলো ক্যাসলিংটা করে নেব, কেননা প্রথমে সেফটিটা খুবই জরুরি, তাই ক্যাসলিংটা করে নিলাম। এবার তার পালা, দেখা যাক সে কি করে। তবে তুলনামূলকভাবে সাধারণত আমি অন্য অন্য প্লেয়ারদের সাথে যখন খেলি তখন আমার মুভ খুব দ্রুত হয়, সেই তুলনায় সে আমার তুলনায় বেশি দ্রুত মুভ করছে। যাই হোক, সে অলরেডি নাইট F6 মুভ করেছে। এবার আমার পালা। আমি যেটা করব তা হলো আমি আমার নাইট C1-এ ফিরিয়ে নিলাম, অর্থাৎ ফিরিয়ে নিলাম বলতে হচ্ছে নামিয়ে নিলাম। তো যাই হোক, এই হলো অবস্থা। এখন দেখা যাক, আমি আসলে নাইট দ্বারা আমার স্কোয়ারের কি বলে মানে টার্গেটটিকে আমি একটি পরিকল্পনা করছি। সে তার বিশপকে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়েছে, সাদা বিশপ। তো তার প্ল্যান কি ঠিক বুঝতে পারছি না। যাই হোক, এখন আমি আমার নাইটকে আমি যদি D3-তে নেই, পরবর্তীতে আমি E5-এ মুভ করলে সেটি একটি সেফ জায়গা হবে আমার জন্য। সে আমার নাইটকে অ্যাটাক করেছে। নাইট যদি এখান থেকে মুভ করাই তাহলে আমার রুক ক্যাপচার হয়ে যাবে, অতএব আমি আগে রুককে সরিয়ে নিলাম। সে যদি আমার নাইট ক্যাপচার করে আমি কুইন দিয়ে তার বিশপ ক্যাপচার করে নেব, সাদা ঘরের বিশপ আর কি। তো যাই হোক, এই হলো খেলার অবস্থা। খেলা বেশ জমে উঠেছে এখন পর্যন্ত। সে আমার একটি নাইট ক্যাপচার করেছে, আমি তার একটি নাইট ক্যাপচার করেছি। এবার আমি তার সাদা বিশপ দিয়ে তার সাদা বিশপকে ক্যাপচার করে নিলাম। এবার সে পন দিয়ে আমার বিশপ ক্যাপচার করে নিল, সাদা বিশপ। আমি আমার নাইট E5 মুভ করলাম, যেটা আমার আগে প্ল্যান ছিল যেখানে যাব আমি। তো যাই হোক, এই অবস্থাতে খেলার পরিস্থিতি এরকমই। তো যাই হোক, দেখা যাক। এখন আমি আসলে অপেক্ষা করছি সে কি মুভ করে, সেটা আমাকে দেখতে হবে। তো আমি পরবর্তীতে যে মুভটি আমি করব সেটা আমাকে এখনই ভেবে রাখতে হবে। তো যাই হোক, তো মাঝখানে একটি কথা বলি, সেটি হচ্ছে আমি এই খেলাটি অনেক লম্বা খেলা। আমি টাইম অনেকটা কেটে কেটে আমি খেলাটিকে করি। সে নাইট মুভ করেছে D7-এ, আমি নাইট C6-এ পন ক্যাপচার করেছি নাইট দ্বারা, এবং তার কুইনকে অ্যাটাক করেছি। তো দেখা যাক, সে তার কুইন বের করে নিয়ে এসেছে, উল্টো সে আমার নাইটকে অ্যাটাক করেছে কুইন দ্বারা। তো এই অবস্থায় আমি যেটা করব তা হলো আমি আরেকটি পন ক্যাপচার করে নিলাম, একই সাথে চেক। নাইট দ্বারা তার E7-এ থাকা পনটিকে ক্যাপচার করে আমি তাকে একটি চেক প্রোভাইড করেছি। তো এই অবস্থায় এখন তাকে অবশ্যই কিংকে মুভ করতে হবে। তো এখানে এত ভাবার কি আছে আমি ঠিক বুঝতে পারছি না। সে হয়তো বা চাচ্ছে কোনোভাবে আমার নাইটকে ক্যাপচার করা যায় কিনা, কিন্তু নাইট কোনোভাবেই ক্যাপচার করা যায় না, সে সরে গিয়েছে। এবার আমি আমার নাইটকে যদি এখান থেকে মুভ করি, তার কিংকে অ্যাটাক করি, সেই ক্ষেত্রে সে তার কিংকে নয়, তার কুইনকে যদি আমি নাইট দ্বারা অ্যাটাক করি D5-এ এসে, তাহলে সে কুইন সরিয়ে নেবে। পরবর্তী যে মুভ রয়েছে সেটিতে আমি খুব বেশি সুবিধা করতে পারবো না। তো যাই হোক, তারপরেও এখন আমাকে যেটা করতে হবে, নাইটকে সরিয়ে নিয়ে আসলাম D5-এ, কারণ হচ্ছে পরবর্তীতে অ্যাটাকে পড়লে যেন আমাকে অ্যাটাক করা হলে আমি তাহলে একটি বাঁচার একটি সুযোগ পাবো। যদি এই মুভটি না করতাম তাহলে তার রোগ যদি আমার নাইটকে অ্যাটাক করতো তাহলে আমার জন্য বাঁচা একটু কঠিন হয়ে যেত। যাই হোক, সে পুনরায় আবার আমার নাইটকে অ্যাটাক করেছে। আমি আমার নাইটকে নিয়ে যাব এবার। আমি
B6-এ যেতে পারছি না, কারণ সেখানে তার নাইটের নিয়ন্ত্রণ রয়েছে এবং কুইনের নিয়ন্ত্রণ রয়েছে। তাই আমি চলে আসলাম C3-তে, নাইট C3 মুভ করলাম। এবার দেখা যাক সে কি করে। যাই হোক, খেলা বেশ জমে উঠেছে। দেখা যাক কিভাবে কতদূর সে তার রুক নিয়ে চলে এসেছে। তার পরিকল্পনা কি হবে সেটা বুঝতে পারছি, কেন রুক আনলো। হয়তোবা কোনোভাবে সে আমার কুইনকে অ্যাটাক বা ক্যাপচার করার জন্য এটি করছে। তো যাই হোক, আমি এই অবস্থাতে আমার কুইনকে আমি যেহেতু D5-এ তার রুক নিয়ে এসেছে, অতএব আমি কুইনকে ওখান থেকে মুভ করলাম। আমার উদ্দেশ্য মূলত নাইট দ্বারা পনটি ক্যাপচার করব এবং পরবর্তীতে সেটিকে নাইটকে কুইন দ্বারা ডিফেন্স করব। যাই হোক, সে নাইট দ্বারা সে 2টি ডিফেন্স আবারও করেছে। তার নাইট দ্বারা পনটিকে ডিফেন্স করেছে এবং কুইন দ্বারা সাপোর্ট দিয়েছে, আমিও তাই। তো আমি এখান থেকে আপাতত আবার সেই বিশপের সাপোর্টে আমার রুককে রেখে দিলাম B1-এ। তো যাই হোক, সে তার কিংকে আবার তার পূর্বের জায়গায় ফিরিয়ে এনেছে, অর্থাৎ G8-এ। তো এখন আমি যেটা করব তা হলো, আমি আসলে যাই হোক, এই অবস্থাতে আমি E2-তে কুইনকে মুভ করলাম। একই সাথে পনটিকে অ্যাটাক নাইট দ্বারা B5-এ থাকা তার যে পনটি রয়েছে সেটিকে অ্যাটাক করেছি। অ্যাটাক করাই আছে আগে থেকে, এখন জাস্ট সাপোর্ট নিলাম। তো এই অবস্থাতে সে তার কুইন দ্বারা সুরক্ষিত ছিল, সেও ডাবল প্রোটেকশন নিয়ে নিয়েছে, অতএব আমি ক্যাপচার করতে পারবো না। তো যাই হোক, এই অবস্থায় যা হবে তা হলো, আমি আবার পুনরায় আবার তার E5-এ থাকা যে পনটি রয়েছে সেটিকে অ্যাটাক করব কিনা, অর্থাৎ সেটিকে ক্যাপচার করার 2টি পণই তার দুইটি পর দ্বারা সুরক্ষিত। এবার আমি আমার রুককে, F5-এ থাকার রুককে F5 থেকে সরিয়ে D1-এ মুভ করে আমি আমার পনকে প্রোটেকশনে নিলাম। কেননা আমার উদ্দেশ্য হচ্ছে আমি পরবর্তীতে, সে বুঝতে পেরে গেছে আমি পন পুশ করে তার কুইনকে অ্যাটাক করব। সে ইতিমধ্যেই তার কি বলে তার যাই হোক, আমি আমার কুইনকে আবার পুনরায় C5-এ নিয়ে চলে আসলাম। এখানে একটি ছোটোখাটো ভুল হয়ে গিয়েছে। আমার নাইট দিয়ে কুইনের প্রোটেকশন থাকতে থাকতে তার B5-এর পনটিকে ক্যাপচার করে নেওয়া উচিত ছিল, তাহলে সে কুইন দিয়ে ক্যাপচার করলে না হতো না। ঠিক আছে, ভুল হয়নি। যাই হোক, সে রুক মুভ করেছে। এবার আমি আমার নাইটকে নিয়ে চলে আসলাম E2-তে। এবার দেখা যাক সে কি মুভ করে। সে সবাই শুধুমাত্র আমরা এখন পর্যন্ত খেলাতে ডিফেন্সিভ খেলা হচ্ছে, খুব বেশি আক্রমণাত্মক খেলা হচ্ছে না। তো যাই হোক, দেখা যাক। তারপরে এর মধ্যেই দেখা যাচ্ছে সে আমার পিস বেশি ক্যাপচার করতে সক্ষম হয়েছে। সে তার নাইট D5-এ মুভ করেছে। তো এই অবস্থায় আমাকে যা করতে হবে তা হলো তার নাইটকে এখান থেকে সরানো প্রয়োজন, কিন্তু আগেই আমি আমার নাইটকে G3-তে মুভ করলাম, তার পনকে অ্যাটাক করলাম, কিন্তু লাভ হবে না, কারণ তার এই পনটি আমি কোনোভাবেই ক্যাপচার করতে পারবো না। 3টি পাওয়ার পিস দ্বারা তার পনটি সুরক্ষিত। তো এই অবস্থাতে যেটি করব আমি তা হলো আমার নাইটটিকে আসলে উপরে নিয়ে যাওয়া খুবই দরকার, প্রয়োজন আর কি, কিন্তু পারছি না কোনোভাবেই। যাই হোক, আমি পনটি পুশ করব। পনটি পুশ করে তার নাইটকে একটি তার সে নাইট দ্বারা যদি আমার পন ক্যাপচার করে, তাহলে
হ্যাঁ, সে পণ ক্যাপচার করেছে। ওহো, এই অবস্থাতে তো আমি রুক দ্বারা তার পণ ক্যাপচার করলে এটি খুবই লস হয়ে যাবে। তো যাই হোক, তো আমি একটু মিস্টেক হয়ে গিয়েছে। যাই হোক, আমি তার পণটিকে ক্যাপচার করে নিতেই পারি, কেননা এখন তার পণটি আপাতত শুধুমাত্র রুক দ্বারা সুরক্ষিত। যদি আমি পণ ক্যাপচার করে নিলাম, সে যদি রুক দিয়ে ক্যাপচার করে তাহলে আমি কুইন দিয়ে ক্যাপচার করে নেব। তো এই অবস্থায় ও সমস্যায় পড়ে গেলাম। সে আমার বিশপ, কালো বিশপকে ক্যাপচার করে নিয়েছে ইতিমধ্যে। এখন তো আমাকে একটু লস হয়ে গেল। যাই হোক, আমি তার কুইন এবং রুককে একসাথে ফোর্ক অ্যাটাক করলাম নাইট দ্বারা। তার কালো বিশপ এই মুহূর্তে আমার কোনো ক্ষতি করতে পারবে না। তো যাই হোক, এই হলো পরিস্থিতি। তো তাকে অবশ্যই তার কুইন বাঁচাতে হবে, এবং সে যদি কুইন বাঁচায় তাহলে দেখা যাক কি করা যায় এখানে। সে আমার ওহো, সেও তো আমার পণ ক্যাপচারের মাধ্যমে সে আমার কুইন এবং রুককে অ্যাটাক করেছে, ফোর্ক অ্যাটাক করেছে একইভাবে। তো এখন আমাকে যেটা করতে হবে, আমাকে প্রথমে কুইন বাঁচাতে হবে। কুইন বাঁচানোর জন্য আমার যেটি প্রয়োজন সেটি হলো আমি তার এই সুযোগে তার কালো যে বিশপটি রয়েছে সেটিকে আমি ক্যাপচার করে নেব। হ্যাঁ, ক্যাপচার করে নিলাম কুইন দ্বারা। এখন সে হয়তোবা আমার রুক ক্যাপচার করে নিতে পারবে না, কেননা রুক ক্যাপচার করলে আমি তার কুইন ক্যাপচার করব। অতএব দেখা যাক সে কি করে। দেখুন, পাওয়ার পিস দুজনের সমান সমান। পণ তার 5টি, আমার 6টি, একটি পণ বেশি আমার। তো এবার সে তার কুইনকে সেভ করেছে। আমি তার রুককে ক্যাপচার করে নেব কি নেব না সেটা আমাকে ভাবতে হবে। অ্যাকচুয়ালি আমার মনে হয় কি করব আমি, আমার এখানে অ্যাকচুয়ালি আমি তার নাইটটিকে আগে ক্যাপচার করে নিলাম। যাই হোক, এটা একটি ভুল ডিসিশন ছিল আমাকে। শিট, এটাই একটা মিস্টেক হয়ে গিয়েছে। দেখুন, আমি যদি নাইট দিয়ে তার রুক ক্যাপচার করতাম তাহলে সে নাইট বাঁচালে আমার নাইটও আমি বাঁচিয়ে নিতাম। অবশ্য এটা একটি ভুল ছিল। যাই হোক, এবার আমি শিট, এটা একটা ভুল ডিসিশন ছিল। আমি অনেকটাই একটু ক্ষতিগ্রস্ত হয়েছি, বাট অর্থাৎ খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়নি। যাই হোক, এখন যে অবস্থা সে অবস্থাতে আমি আমার কুইনকে D4-এ মুভ করলাম, একই সাথে তার রুককে অ্যাটাক করেছিলাম। তো সে আমার নাইটকে অ্যাটাক করেছে। তো যাই হোক, নাইটকে রুক এবং কুইন দ্বারা অ্যাটাক করেছে। অর্থাৎ এই অবস্থাতে একটি প্রবলেম শুরু হবে, সেটি হলো আমি আমার তার এই হলো অবস্থা। দেখা যাক তো সে কি করে। আমি তার কুইনকে চ্যালেঞ্জ করে দিলাম একদম, কেননা কুইন চ্যালেঞ্জ করি, কারণ কুইনটি আমি যদি এক্সচেঞ্জ করে ফেলি তাহলে আমার একটি পাওয়ার পিস বেশি থাকবে। সেটি হচ্ছে আমার উদ্দেশ্য। তো যাই হোক, দেখা যাক সে এক্সচেঞ্জ করে নিল কুইন। আমি তার কুইন রুক দ্বারা ক্যাপচার করে নিলাম। এবার দেখা যাক সে কি করে। সে আমার নাইটকে 2টি রুক দ্বারা অ্যাটাক করেছে। আমি আমার রুক ডবল করে নিব। আমি আমার রুক ডবল করে নিলাম। এবার দেখা যাক সে কি করে। সে যদি আমার নাইট ক্যাপচার করে আমি তার রুক ক্যাপচার করে নেব, সে আমার রুক ক্যাপচার করলে আমি তার রুক ক্যাপচার করে নেব। দিন শেষে আমার কাছে একটি রুক এক্সট্রা থেকে যাবে। যাই হোক, এক্সচেঞ্জ যদি সে করতে চায় অবশ্যই আমি করব, সেক্ষেত্রে আমারই লাভ হবে বলে আমি মনে করি। আমি আমার নাইটকে এখান থেকে সরিয়ে আমি পণ ক্যাপচার করে রুক দ্বারা তার রুককে চ্যালেঞ্জ করব, এবং সে এখন এক্সচেঞ্জ করবে কিনা এটা দেখতে হবে। হ্যাঁ, সে ক্যাপচার করেছে, আমিও ক্যাপচার করে নেব।
ঠিক আছে, এবার আমার একটি নাইট এবং একটি রুক রয়েছে। এবার আমি সে আমাকে একটি চেক দিয়েছে, আমি কিং দ্বারা তার রুককে অ্যাটাক করব। আমার পাওয়ার পিস বেশি রয়েছে এবং আমার পন অনেকটাই উপরের দিকে রয়েছে। তো এই অবস্থায় দেখা যাক সে কি করে। তো যাই হোক, এখন তাকে অবশ্যই রুক এখান থেকে সরাতে হবে। হ্যাঁ, সে সরিয়ে নিয়েছে। আমি কিং দ্বারা তার দিকে অনেকটা অগ্রসর হব এবং সে চাইলে আমাকে চেক দিয়ে আমার 2টি পন সে ক্যাপচার করতে পারবে, কিন্তু যদি সে সেই দিকে যায় তাহলে আমি যা করব তা হলো আমি আমার একটি কুইন ডেভেলপ করে নেব আমার পন মুভ করার মাধ্যমে। তো এই হচ্ছে আমার প্ল্যান। আমি আপাতত কিং তার দিকে মুভ করব। সে আমার এখান থেকে কোনো পনই ক্যাপচার করতে পারবে না, অর্থাৎ এ বি সি কোনো ফাইলের পন ক্যাপচার করতে পারবে না। সে শুধু জি এবং এইচ ফাইলের পন ক্যাপচার করতে পারবে। তো এই অবস্থায় আমি কিংকে তার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমি চাচ্ছি সে আমার 2টি পন ক্যাপচার করুক, তাহলে আমি অনেকটা সুযোগ পেয়ে যাব আমার কুইন ডেভেলপ করার জন্য। ও, সে তো রিজাইন করে দিয়েছে। আসলে তার যেহেতু পাওয়ার পিস আমার তুলনায় কম ছিল এবং পণও কম ছিল, তাই তার এক্সচেঞ্জ করাটা আসলে খুব একটা বুদ্ধিমানের কাজ হয়েছে বলে আমার মনে হয় নাই। তো এই অবস্থায় সে রিজাইন করে দিল। তো যাই হোক, এই ছিল আজকের খেলা। তো সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।